প্রথম প্রথম যখন ভিডিও করছি কত অনভিজ্ঞতা, বুঝি না ক্যামেরা কেমনে ধরবো, সেলফি স্টিক দিয়ে করব না কেউ ভিডিও করে দেবে, নিজেই বুঝি না আরেকজনকে কেমনে বুঝাবো, কত কিছু। কিন্তু গল্প বলার একটা অভ্যাস আমার একদম ছোটবেলা থেকেই আছে। ছোটবেলা থেকে স্কুলে টুলে ভর্তি হওয়ার আগে থেকেই আমি গল্প টল্প বলতাম। আমার যিনি দাদি, আমার ঠাকুমা, আমাকে গ্রামে, নোয়াখালীর গ্রামে বসে নাম দিয়ে দিয়েছিলেন রেডিও। রেডিওতে যেমন সংবাদ উপস্থাপন করে, আমি আশেপাশের ঘরের সংবাদ টংবাদ নাকি সেইভাবে এসে সুন্দর করে বলতাম। উনি যদি বেঁচে থাকতেন এখন খুব খুশি হতেন। আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন এবং আমার অনেক ভিউ হতো, আমি জানি। বাবা তো সারাক্ষণই চালিয়ে দেখতেন। যাই হোক, যেটা বলছিলাম, প্রথম দিকে ভিউয়াররা সুন্দরভাবে আমাকে গ্রহণ করেছেন, কারণ আমি অসুন্দর কোনো কথা তো বলিনি, ওনাদের মনের কাছাকাছি হয়তো যেতে পেরেছি। কিন্তু কিছু অডিয়েন্স মানে শাবল খড়গ যা যা আছে, ইন্টারনেটে যা যা প্রয়োগ করা যায় সব নিয়ে আক্রমণ করেছে। যেখানে দেখেছে যে জিরো ফিগারের মেয়েরা আসে, টকবগে তরুণরা, যুবকরা, তারা পারফরমেন্স করে, এখানে এই বয়স্ক মহিলাটা কেন এসেছে, এমন কিছু মন্তব্য যেগুলো শক্ত মনোবলের মানুষ না হলে তাকে দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যাকে বলে মোর দেন এনাফ। তো সেখানে আমিও প্রথম প্রথম ভাবতাম, আরে এটা কি উত্তর দিব, এই কমেন্টের কি উত্তর দিব। অনেক কমেন্ট ডিলিট করে দিতাম। শেষে চিন্তা করেছি ডিলিট করে লাভ নেই, এগুলোকে যথাযথ উত্তর দেওয়া দরকার। দিলাম কিছু সঠিক সঠিক উত্তর। একজন আমাকে লিখেছে কি, খালাম্মা আপনার বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করেন, এইখানে কি বলতে আসছেন, এগুলি আপনার জন্য না, নামাজ রোজা পড়েন। আমাকে বলেছে নামাজ রোজা পড়তে। আমি কোন ধর্মের এটাও জানি না, কিন্তু নামাজ রোজা পড়তে বলে দিয়েছে। তা আমি তাকে লিখলাম কমেন্টের উত্তরে, নাদান ভাগিনা, আমি যেসব বিষয় নিয়ে বলি এগুলো নিয়ে বলার যোগ্যতা এই বয়সে না আসলে হয় না, অভিজ্ঞতা হয় না। তোমার পেটে বোম মারলেও কিচ্ছু এরকম কথা বের হবে না। আর উত্তর দেয়নি। আরেকজন খুব বাজে বাজে কথা লিখেছে। আমি তখন বলেছি যে দেখেন, আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু আপনার মন্তব্য পড়ে আমি অনুমান করতে পারছি আপনার পরিবারের নারী সদস্যরা কিরকম অপমানিত, অপদস্থ হয় আপনার বিষবাক্যে। আমাকে উত্তর লিখেছে, আপনি একজন অচেনা মানুষকে এইরকম কথা লিখতে পারলেন, এই আপনার শিক্ষা? আমি হ্যাঁ, এটাই আমার শিক্ষা। আপনি যদি অচেনা একজন নারীকে এইরকম ভাষায় আক্রমণ করতে পারেন, চিনেন না, জানেন না, হাতের নাগালে নাই, অথচ তাহলে যে নারীরা আপনার হাতের নাগালে আছে তারা কেমনে সম্মানিত হয়? তখন না লোকটা যে তখন তো ফেরি সার্ভিস চালু ছিল, BIWT এইখানে কোথাও চাকরি করে, প্রোফাইলে গিয়ে দেখেছিলাম, বোধহয় খোঁজ নিয়েছে এরপরে আমার সম্পর্কে। শেষে ওখানেই ওই কমেন্ট সেকশনে গিয়ে বলছে, আপা আমি বুঝি নাই, আমাকে মাফ করে দিয়েন। আমি বললাম, মাপ যখন চাচ্ছেন ঠিক আছে, মাফ করে দিচ্ছি, কিন্তু না জেনে কাউকে কখনো এরকম মন্তব্য করবেন না। আর আমার টিপ নিয়ে, ওরে বাবা রে বাবা, টিপ দিয়েছেন কেন, টিপ দেওয়া হারাম, টিপ খোলেন, এই সে অনেক কিছু বলেছে। তা আমি বলছি, আমার তো টিপ দেওয়া হারাম না। আমাকে আবার লিখেছে, পড়ে টোরে এসে বলেন হারাম না, জানেন কিছু বলেন। আমাকে বলছে পড়ে টোরে আসেন। আমি একজন খ্রিস্টান নারী, আমার ধর্মে টিপ সম্পর্কে কিছুই বলা নাই, হারাম টারামও না, কিন্তু উপদেশ দিয়ে দিচ্ছে নিজের মতন করে। তো
আসলে হ্যাঁ, ধর্ম সম্পর্কে সচেতন থাকা খুব ভালো, কোনটা হারাম কোনটা হালাল জানা খুবই ভালো, অবশ্যই সেগুলো পালন করলেও খুব ভালো। তবে পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, এই জিনিসটা যদি সবাই একটু প্র্যাকটিস করতো কি ভালোই না হতো বলো। আমাদের দেশটা যে কয়টা দেশ দেখতে পেরেছি সবচেয়ে নোংরা, রাস্তাঘাট, আমাদের ঘরের ভিতরেও আমাদের অভ্যাস তো ভালো না, বেসিক্যালি আমরা অগোছালো তো নোংরা টাইপের। টিস্যু ব্যবহার এখন শিখছে অনেকে, ঘরের মধ্যে ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। ঘরের কাজের লোক বা মা বা ভাবি এদেরই দায়িত্ব ওই ব্যবহার করা টিস্যুগুলো হাত দিয়ে ধরে ধরে পরিষ্কার করা। এটা আপনার করতে হলে আপনার কেমন লাগতো বন্ধুরা? আমি অনেক কিছু নিয়ে বললাম আজকের এই ছোট ভিডিওটায়, কিন্তু আমি কমেন্ট আশা করছি। আমি কি ভুল বলছি? আমরা যদি ছোট ছোট পদক্ষেপগুলো নেই, অল্প অল্প কয়েকজন মিলেও যদি সাবধান হই, তাইলেও তো আলোটা একটু উজ্জ্বল হয়, তাই না? তো আমার বন্ধুরা সবাই ভালো থেকো, আমার জন্য একটু দোয়া করো, আশীর্বাদ করো, যেন সুস্থ থাকতে পারি। আর যতদিন বেঁচে আছি কিছু ভালো কথা বলে যেতে চাই। এটাকে আমি একটা গাছ লাগানো মনে করি, যে গাছটা আমি যখন বেঁচে থাকবো না তখনও অন্যদেরকে ছায়া দিবে। এটাই আমার উদ্দেশ্য এই লাইনে আসার। তাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, আর কমেন্ট দিয়ে আমাকেও জানাও তোমাদের কেমন লাগছে। অনেক ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য, দেখার জন্য।